আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সারাদিন অনেক ব্যস্ততা যাবে। বাড়ি থেকে যাব, বাইরে যেতে হবে ছোট মেয়ের কাছে। আর এখানে কিছু রঙিন মাছ এনেছিলাম, সেগুলো ছেড়ে দিয়েছি। কালকে তো আপনারা দেখেছেন আমি কিছু রঙিন মাছ ছাড়বো বিদায় হাউসটা পরিষ্কার করেছি, চাচিকে দিয়ে পানি আনিয়েছিলাম। তো এই যে কিছুটা রঙিন মাছ, ছোট ছোট মাছগুলো ছেড়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তারপর এই কিছু গুছিয়ে চলে আসলাম গাড়িতে করে, মেয়ের কাছে যাব। মেয়ে তো বারবার ফোন দিচ্ছে, দেরি হয়ে যাবে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো কারোর কাছে এগিয়ে দেবে। তো যাই হোক, এই যে চলে আসলাম ব্রিজের পরে, নদী পার হচ্ছি। এই ব্রিজে উঠতে হাঁটতে অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝে এই ব্রিজে হাঁটতে আসি, বেড়াতে আসি। তাই তো ব্রিজ পার হয়ে চলে যাব মেয়ের কাছে। এবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আগেই মেয়ের কাছে যাব, ডাক্তার দেখাবো, তারপরে মেয়েকে নিয়ে মেয়ের রুমে যাব। তো চলে আসলাম। মেয়ে তো অলরেডি হসপিটালে দাঁড়িয়েছিল। এই যে মেয়ে টিকিট কাটতেছে আর আমি দাঁড়িয়ে আছি পাশেই। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন যাব উপরে। উপরে যেতে হবে আমাদের 5 তলায়। এই যে লিফটে করে উপরে যাচ্ছি। এখন এখানে ডাক্তার দেখাবো। এই তো ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, তারপর বাইরে কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। আর এই যে রুমের অবস্থা দেখেন, সেই দিন যে ভূমিকম্প হয়েছে তারপর থেকে এই বিল্ডিংটা কেমন হয়ে গেছে, শুধু সব কিছু ভেঙে ভেঙে পড়তেছে। এই ভয়ে আমরা রুম ছেড়ে দিয়েছি। কিছুদিনের ভিতর রুম দেখে চলে যেতে হবে এখান থেকে। তাই তো রুমে চলে আসলাম। এই যে মেয়ের জন্য কিছু বাজার নিয়ে আসছি। এই যে, আর আমি আসবো বোধহয়, আমার মা আমার জন্য রান্না করে নিয়ে আসছে। আমার মেয়ে একা থাকে এক রুমে। মা না থাকলে, যার মা নেই সেই বোঝে মা না থাকার কি যন্ত্রণা। এই যে দেখেন কত রকমের তরকারি নিয়ে আসছে, মুরগির গোশ, লাউ শাক, ফুলকপির তরকারি, ছোট মাছ, 4 রকম তরকারি রান্না করে নিয়ে আসছে। আর ছোট মেয়ে ভাত রান্না করছিল। তাই দিয়ে সবাই মিলে এই যে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার রওনা দিব, ওষুধ কিনতে হবে। বাড়িতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। এই তো বাইরে চলে আসলাম, এখান থেকেই গাড়িতে উঠবো। এই তো তারপর চলে আসলাম ওষুধ কিনতে। ওষুধ কিনে একটা চশমা নিলাম। এখান থেকে চশমাটা বানাতে হবে। এই যে এখান থেকে চশমাটা নিয়ে চলে আসলাম। এই নদীটা পার হয়েছিলাম যাওয়ার সময় গাড়িতে করে, এখন ট্রলারে করে পার হচ্ছি। বন্ধুরা আমাকে